ছেলের বায়না সে মাংস খাবে, কিন্তু তার শরীরটা আজকে আবার ভালো নেই। তাই আমি ভাবলাম পেঁপে আর আলু দিয়ে হালকা পাতলা করে বাটা মশলায় মাংসটা করে দিই। তার জন্য প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। নুন, তেজপাতা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর সামান্য টক দই 1 চামচ মতো, গোলমরিচ আর সাদা তেল, এই সমস্ত কিছু দিয়ে আমি মাংসটাকে বেশ খানিকক্ষণের জন্য মেখে ম্যারিনেট করার জন্য রেখে দেবো। যতক্ষণ পারো ততক্ষণ বেশি সময় রাখলে আরও ভালো হয়। আর এদিকে একটা ফ্রাইং প্যান চাপিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। যতটা কম তেলে পারবো চেষ্টা করবো আজকে রান্নাটা করে দিতে, কারণ ছেলে যেহেতু শরীর খারাপ, আবার আবদার মাংস খাবে। তাই চলো এইবার কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে ভালো করে ভেজে নিই লাল লাল করে। সামান্য নুন আর হলুদও আমি তেলের উপর দিয়ে দিয়েছি, যাতে করে পেঁপে আর আলুটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যায়। এদিকে আমি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সমস্তটাই কেটে ধুয়ে বেটে নিচ্ছি। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি শিলপাটাতনে ভালো করে বেটে নেব। জানো তো, হাতে বাটা মশলার টেস্টই আলাদা হয়। আর আমি যতটা পারি চেষ্টা করি হাতে বেটে রান্না করতে, যাতে করে স্বাদটা খুব ভালো হয়। এইবার ভাজা হয়ে যাওয়া আলু আর পেঁপেগুলো একে একে তুলে নিলাম। দেখো কি সুন্দর ভাজা হয়েছে। এইবার ওই তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন আর পেঁয়াজ আর টমেটো যেগুলো কেটে বেটে ধুয়ে রাখা ছিল সেইগুলোই দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ধিমে আঁচে আমি এটাকে ভেজে নেব। যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ খুলে খুলে ভালো করে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা কম তেলে রান্নাটা করার চেষ্টা করছি। এইবার বেটে রাখা আদা আর রসুনটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়েছি আর দিয়েছি সামান্য চিনি। ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা লেগে পর্যন্ত আসছে। যখনই মশলাটা দেখবো লেগে এসেছে, মানে চলে এসেছে, তখন দিয়ে দেবো সামান্য চিকেন মশলা, সামান্য পরিমাণে দিয়েছি। এইবার দেখো আমার মশলাটা এখানে হয়ে গেছে। ম্যারিনেট করা মাংসটা এবার আমি ওর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষিয়ে যখন দেখবো ওটার থেকে সামান্য একটু জল বেরিয়ে এসেছে, মানে মাংসটা কষানো হয়ে গেছে, তখন ভেজে রাখা আলু আর পেঁপেটা ওর মধ্যে অ্যাড করে আবার ঢেকে কষাবো। আমরা সাধারণত বাড়িতে যেভাবে মাংস রান্না করি ঠিক সেইভাবেই করব, কিন্তু এতে সামান্য পরিমাণে টক দই অ্যাড করা হয়েছে, যাতে করে মাংসটা সফট নরম হয়। আর মাংসটাতে আমি কোনো রকম গুঁড়ো মশলা, মানে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, লাল লঙ্কার গুঁড়ো। যতটা পেরেছি সামান্য কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসটাকে রান্না করেছি। এইবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা সামান্য